ঠিক আছে অনেক অনেক মানা গেল না হইলো। যাই হোক ব্যাপার না, তা আমরা বর্তমানে এই বন্ধু বান্ধবরা মিলে কি কথাবার্তা করি আর ডিস্ট্রিক্টগুলোরে দেখেন, ঠিক আছে? আমরা কি কথাবার্তা করি একটু শুনেন। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য মাই নিউ ব্লগ। ঠিক আছে, তো আজকের ব্লগটা কী নিয়ে হতে যাচ্ছে অ্যান্ড কিসের জন্য আমি ব্লগটা করতেছি আপনারা অবশ্যই টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে অলরেডি আপনারা বুঝে গেছেন। তো আমরা দেখেন সকাল সকাল প্ল্যান করে আগে বাইক নিয়ে আগে চলে আসলাম হচ্ছে পেট্রোল পাম্পে তেল ভরার জন্য। তো এখন তেল কিসের জন্য ভরতেছি, কারণ হচ্ছে আমরা কোথায় যাব, নিকলি যাব। ওকে, তো আপনারা তো সবাই জেনে গেছেন ইতিমধ্যে যে থাম্বনেল টাইটেল দেখে। আর আপনারা তো সবাই জানেন যে বর্ষাকালের সিজনটা আসলে মনে করেন যে হাওড় অঞ্চলে আমাদের কিশোরগঞ্জ, ইটনা, মিঠাবন, তারপর হচ্ছে নিকলি, এগুলোতে অনেক পানি জমাট, অনেক পানি হয়ে যায়, যার জন্য মনে করেন যে দৃশ্যগুলো দেখতে অনেক সুন্দর হয়। তো আমরা হচ্ছে সকাল থেকে সকালবেলা ঘুম থেকে উইটাই মনে করেন যে চলে যেতেছি নিকলের উদ্দেশ্যে রওনা দিছি। তো আমরা হচ্ছে মোটামুটি 5 জন রওনা দিছি বন্ধুবান্ধব মিলায়া। তো আমরা 5 জন রওনা দিছি। তো বর্তমানে হচ্ছে আমরা যে সামনের বাজারটা দেখতেছেন, এটা হচ্ছে আপনার জয়কা বাজার। ঠিক আছে, জয়কা বাজার দিয়ে একদম আপনারা সোজা চলে যাবেন। ঠিক আছে, জয়কার বাজারের পরে বুঝছেন, এই যে আমরা এখন বর্তমানে যে জায়গাটায় আছি এটা হচ্ছে জয়কার বাজার। তো জয়কার বাজার একদম পরে হচ্ছে সোজা রাস্তায় আপনারা চলে আসবেন খয়রতের মোড়। ঠিক আছে, আর আমরা এই জায়গায় খয়রতের মোড় খয়রতের বাজার। তো এটা খয়রতের মোড় হওয়ার কারণটা আমি জানি না। যাই হোক, আমার মন চাইছিল বা আমাদের টিম মেম্বার যারা আছে সবারই মন চাইছিল যে যেহেতু এটা এই যে খয়রত মোড়, তো আমরা এই জায়গায় সিধা নিকলি না যাই, আমরা এই জায়গায় খয়রতের জন্য বৈশা যাই। আরেকটা আমরা সাথে আসছে ওই চিনে না, বুঝছেন, ওই হচ্ছে দেখেন আউল ফল এই সুজা গেছিল গা। তো যার জন্য মনে করেন যে ওর জন্য একটু লেট করলাম, ওর জন্য দাঁড়িয়েছিলাম। ও বাইক দিয়ে টাইম না আগে গেছিলো গা, তো ওরে আবার আনছি। আনার পরে বকাবাদ্য কইরা এখন ওরে বলছে যে তুই সবসময় পিছিয়ে থাকবি, দেন আমরা হচ্ছে আগে থাকবো। ঠিক আছে, কারণ ওই চিনে না। যাই হোক, তো আমরা আবারও মনে করেন যে ওইটা বললাম নিকলির উদ্দেশ্যে। তো আমরা খয়রতের মোড় কিন্তু পার হয়ে গেলাম। খয়রতের মোড় পার হয়ে যাওয়ার পরে আপনারা মনে করেন যে খয়রতের মোড় দিয়ে যে রাস্তাটা গেছে না, যে রাস্তাটা একদম সোজা যে রাস্তাটা গেছে, এই যে আমরা দেখতেছেন আপনারা যে দেখতেছেন পুরো যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে খয়রতের মোড়ের ভিতর দিয়ে পুরো রাস্তাটা একদম সোজা চলে গেছে নিকলি হাওড় অঞ্চলে। তো আপনারা ভাই দেখতেই পারতেছেন আমরা কিন্তু অলরেডি সেই রোডে ঢুইকা গেছি। তো দেখেন ভাই চতুর্দিক দিয়ে পানি আর রাস্তা, অনেক সুন্দর রাস্তা। কিন্তু এই রাস্তাটা আবার বেশিক্ষণ সুন্দরও থাকবে না, কারণ হচ্ছে দেখেন আর পানি দেখেন ভাই। আরও কিছুদিন আগে মনে করেন যে আপনার অনেক পানি ছিল। তো যারা হচ্ছে কিশোরগঞ্জ, নিকলি, ইটনা, মিঠাবন, তারপরে হচ্ছে নিকলি হাওড় অঞ্চলে ঘুরতে চান তারা অবশ্যই আসতে পারেন। অনেক পানি, অনেক সুন্দর দেখা যাইতেছে দৃশ্যটা। তো দেখেন একদম দৃশ্যটা কি বলবো, জোস, আমার কাছে জোস দৃশ্যটা। ঠিক আছে, আমাদের কাছে ভালো লাগতেছে, বাট আপনাদের কাছে কীরকম লাগতেছে জানি না। আর এটা হচ্ছে মনে করেন যে গরিবের এই যে কক্সবাজার রুট আর কি, যাই হোক টাঙ্গর হাওয়ার আর কি। আচ্ছা, তো আমরা কিন্তু যাইতেছি, দেখেন পুরোটা হচ্ছে পাক্কা রাস্তা, মনে হয় হবে না পুরোটা পাক্কা রাস্তা। তো দেখেন চতুর্দিক দিয়ে শুধু পানি আর অনেক হাঁস টাস আছে যারা পালতেছে। তো এই জায়গায় দেখেন আমরা পাক্কা রাস্তা পার হওয়ার সাথে সাথে দেখেন আবার এই যে এটা সলিং। ঠিক আছে, রাস্তা আবার ঠিক করতেছে এই জায়গায়, সলিং না সরি, যে চুরি ফালাইয়া আর রোলার মারতেছে। তো এই জায়গায় মনে করেন যে রাস্তা ঠিকঠাক করতেছে। আর আমরা মনে করেন যে কি আর কমু পড়ে গেলাম একটা দুঃখের মাঝে। বিষয়টা হয়েছে বাইকটা টাইম নিয়ে গেছিলাম, একটা ফিল লাগছিল, একটা ফিল পাইছিলাম আলাদা। সো এখন আর ফিলটা পাইতেছি না। আর সামনে এটা কিসের মাজার আমি অলরেডি জানি না। তো এটা কিসের মাজার, কিসের পতাকা দিয়ে রাখছে এটা আমি জানি না। আপনারা যারা জানেন অবশ্যই কমেন্টে বক্সে বইলা যাবেন। ঠিক আছে, আর নিকলি কারা এ পর্যন্ত গেছেন, গিয়ে ঘুরে আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি এই ফার্স্ট নিকলি যাইতেছি। হতে পারে আমি কিশোরগঞ্জের ছেলে, বাট আমি কোনো ঘোরাঘুরি করি নাই, বাট এখন থেকে ইনশাল্লাহ ঘোরাঘুরি করব। তো আমরা ঈদের যে চুরিগুলো রাস্তা পার হয়ে আমরা মেন যে নিকলির যে বাজারটা আছে বা নিকলির যে টাউন বলেন বা শহর, এইখানে আমরা কিন্তু চলে আসলাম। যে দেখতেছেন সামনে যে নিকলির বাজারটা, নিকলির যে বাজারটা মেন টাউন যেটাকে বলে আর কি নিকলির, ওইটাতে আমরা আছি বর্তমানে। তো এখন হচ্ছে আমরা যে এই যে হাতের যে বাম দিকে যে রাস্তাটা গেছে, আমরা সোজা যাবো না, আমরা হাতের যে বাম দিকে যে রাস্তাটা গেছে এদিক দিয়ে আমরা ঢুইকা যাবো। ঠিক আছে, সোজা অনেকে এই যে ম্যাপে দেখাইতেছে লোকেশন সোজা যাইতে, কিন্তু আমরা সোজা যাবো না, এদিক দিয়ে যাবো, কারণ এদিক দিয়ে গেলে শর্টকাট হবে আর সোজা গেলে একটু দেরি হবে। তো আমরা যে কথা এই কাজেই আমি নামে পড়লাম, ওরা গাড়ি ঘুরাইতেছে। তো হচ্ছে আমরা এই যে এই দিক দিয়ে চলে যাবো। তো আমরা দেখেন চলে আসছি অলরেডি। আর এটা হচ্ছে যে নিকলি হাওড়ের যে মসজিদটা আছে, মডেল মসজিদ, এটা হচ্ছে মসজিদ। তো এই মসজিদটা কে চিনেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর ভাই কি বলবো ভাই, এই জায়গায় কিন্তু দৃশ্যটা আমার কাছে অনেক সুন্দর লাগছে, কেননা
দৃশ্যটা কেন সুন্দর লাগতেছে আমি বলি, কারণ চতুর্দিক দিয়ে শুধু পানি আর পানি। এই যে দেখেন আমরা একটা কোনায় আসছি, মানে নিকলির যে মেন যে আপনার হাওরটা, তো ওই জায়গায় মনে করেন যে না আমরা একটা কোনাতে চলে আসছি, কর্নার। এই জায়গার নাম কি আমরা জানি না। আর এই জায়গায় সবাই আইসা দেখেন এই জায়গায় কত বড় বড় ঢেউ দিতেছে, ঢেউয়ের অভাব নাই, সবাই ভিডিও করতেছে, প্লাস হচ্ছে এখন ছবি টবি তুলবে, ঠিক আছে। এই জায়গায় ভিডিও করবে, এখন ছবি তুলবে। আর হচ্ছে মা এটা দিয়ে মানুষের কাল্লা, না না মানুষের কাল্লা আসলে কাল্লা। যাই হোক, তো এখন বন্ধু বান্ধবরা মিলে এই জায়গায় ছবি তুলবার, এই জায়গায় ডিস্টিং ও মা তো হাসতেছে, আমি ভিডিও করতেছি দেখা। আচ্ছা যাই হোক, আর দেখেন আমরা বর্তমানে এই বন্ধু বান্ধবরা মিলে কি কথাবার্তা কই আর ডিস্টিং গুলারে দেখেন, ঠিক আছে। আমরা কি কথাবার্তা কই একটু শুনেন। আমি তো দিয়ে দিলাম, জুম দিয়ে দিলাম, যা আর যাইস না, আর যাইস না, আর যাইস না কারো নাই। আজ অনেক ব্যক্তিকে নামে ওটু কি মলাই গেলাই গা, হ্যাঁ হ্যাঁ ছবি তুলতাম খেলবে, ওটু কি মলাই খেলবে। হ্যাঁ ফানির ডিউটি খুব সুন্দর, অনেক সুন্দর ফানির ডিউটি, অনেক সুন্দর, এই সুন্দর নি ফানি তো রে যে ভিউ। যাই হোক, নিকলির যে ভিউ চাললে ফর ইউ, কিন্তু আমার ভিডিও ফর ইউতে যাইতো না। তো আমরা এই জায়গায় ছবি টবি তুললাম, ডিস্টিং মিস্টিং দেখা হয়ে গেল, সব কিছু দেওয়া হয়ে গেল। হ্যাঁ, তো আমরা এই জায়গায় থেকে এখন বিদায় নিব। আমরা যে আছে হচ্ছে মেন যে নিকলির যে হাওর যে ঘাটটা আছে, তো আমরা এখন ওই ঘাটে যাবো, ঠিক আছে। আর এই জায়গায় হচ্ছে আমরা সবাই ছবি টবি ভিডিও করে নিলাম। এখন হচ্ছে আমরা যাবো হচ্ছে ওই জায়গায় নিকলির যে মেন হাওরের যে ঘাটটা আছে, তো ওই ঘাটে যাবো আমরা, ঠিক আছে। আর সবচেয়ে বড় কথা হয়েছে যে ভালো লাগতেছে, কারণ হচ্ছে সবাই মিলে আসছে একসাথে। আর আমাদের যে আবহাওয়াটা আছে, আবহাওয়াটা মনে করেন তেমন একটা রোদও না, হ্যাঁ বৃষ্টিও না, মানে একদম মাঝামাঝি। আর এই জায়গায় আমরা ঘাটে চলে আসছি, দেখছেন ঘাটে অনেক মানুষের কি বলবো। এই দেখেন R15টা যদি ফেরে যাইতো গা, হ্যাঁ আইফোনটা ফেরে গেলে আমি একটা লয়ে আয় ফেললাম, কিন্তু আফসোস করলো না। আর যোগ যাইতেছে হেরার মতো যাইতেছে গা। আর হ্যাঁ, এই জায়গায় বাইকটা নামাইছিল, বাইকটা ধুইতো, কিন্তু এই জায়গায় যে ডিস্টিংরা গোসল করতেছে, তো আমরা এখান দিয়ে কিন্তু আবার ওটুকি মলাই খেললাম বুঝলে, ঠিক আছে। তো ওটুকি মলাই খেলতাম না, আমরা এখান থেকে বিদায় নিতেছি, কারণ হইতেছে এই জায়গায় ডিস্টিং বড়া চাপা দিয়ে যে গিয়ে নামবো ওই বাও নাই, ঠিক আছে। তো আমরা এইখান থেকে আবার বিদায় নিতেছি। আর একটা ওই জায়গায় বাইক নিয়ে দাঁড়ায় রয়েছে, ডিস্টিং ডেকে শর্মায়া এই ঘাটে নামলোই না। আচ্ছা যাই হোক, তো আমরা এখানে আবার শেষ দিকে যে ঘাটটা আছে নিকলির, ওই ঘাটে আমরা চলে আসলাম। তো এখন আমরা বাইকগুলো হচ্ছে পার্ক করবো। আমাদের একটা প্ল্যান হচ্ছে এইখান থেকে নাকি সাত্তিরসর যাওয়া যায়, তো আমরা এই ট্রলার দিয়ে সাত্তিরসর যাবো এখন, ঠিক আছে। তো এটার জন্য কি করতে হবে, বাইকগুলো আমরা এই জায়গায় পার্কিং করে নিলাম। আবার এইখানে দিয়ে বাইকের যে ভাড়া আছে, এক একটা বাইকের ভাড়া 30 টাকা করে রাখতেছে, দেখ 30 টাকা দিয়া অবশেষে আমরা ওইটা যেতেছি যে ট্রলারে সাত্তিরসর। তো ট্রলারে অবশ্যই যারা সাত্তিরসর নতুন করে যাইবেন, ভাড়া কিন্তু চাইবে হয়েছে 100 টাকা, কিন্তু না, ভাড়া হয়েছে 50 টাকা, ঠিক আছে। অবশ্যই আপনারা 50 টাকা করে যেতে পারবেন, বেশি গেলে 60 টাকা, আর বেশি 1 টাকাও দেন না, ঠিক আছে। যারা কিন্তু দূর থেকে আসেন তাদের কাছ থেকে কিন্তু ভাড়া চাইবে 100 টাকা, 120 টাকা। তো আপনারা সবাই হচ্ছে 50 টাকা দিলেই আনাফ বা 60 টাকা দিলেই আনাফ, ঠিক আছে। যেহেতু আপনারা জানেন না, আমি জানি দেখে কিন্তু কইছি, বুঝছেন। আচ্ছা, তো আমরা ওইটা হচ্ছি অনেক যে টলার সারে দিছে, তো আপনারা একটু ভিউটা একটু উপভোগ করুন, দেখেন ভিউটা অস্থির ভিউ। আচ্ছা, তো আপনারা তো ভিউ দেখে ফেললেন। তো আমরা কিন্তু এই যে গরিবের যে টাঙ্গর হাউস, মানে সাত্তিরসর, নিকলি সাত্তিরসরে কিন্তু চলে আসলাম। আসলে তার সাত্তিরসর না, গরিবের আর কি টাঙ্গর হাউস। যাদের কাছে টাকা পয়সা নেই তারা খুব কম বাজেটে কিন্তু এই জায়গায় আসতে পারেন, ঠিক আছে। আর ওর হচ্ছে গোসল টোসল করবে, গাছ থেকে ল্যাপটপ দিবে, আমি দিব না, কারণ হচ্ছে আমার অনেক সর্দি, হ্যাঁ জ্বর, তো এই জন্য আমি দিতে পারতেছি না। প্লাস হচ্ছে আমি গোসলও করতে পারবো না, আমাকে হচ্ছে রাখছে ক্যামেরা নিয়ে, বুঝছেন। আর ওরা এক এক করে জাম দিবে, ভাল দে দেখেন, ভাল দে অনেক অনেক এমনি অনেক এমনি বেশ, আর দেখে ভাল দে ভাল দে। বিষয়টা মানা গেল না, তারা গোসল করতেছে, এনজয় করতেছে, আর আমার রাখছে ক্যামেরা ম্যান, এটা কি হইলো। আচ্ছা যাই হোক, ব্যাপার না, তা আমি ভিডিও করতেছি। দে তোরাই গোসল কর, ভাল দে। লাভ দে,
দে অনেক দে দে ভাল দে 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 ভাল দে দে ভাল দে তার ফালের ভিডিও লিতেছে একটা তো ওরা গোসল টোসল কইরা ফেলছে তো ফাল টাল দেওয়া শেষ আর এদিকে দেখেন স্পিড বুট মানে হচ্ছে আমাদের কম বাজেটের স্পিড বুট যেটাকে বলা হয় আমি বলতেও পারি না কারণ হচ্ছে আমি যাই নাই তো স্পোর্ট দিয়ে আর এই যে বন্ধু একটা না ডিগবাজি দিব তো দিয়ে ডিগবাজি দিই তারা না তো এই তো আর একটা মার্ডার করতে চাইছিল দেখছেন হ্যাঁ তো নিজে ডিগবাজি দিতে পারি না আরেকটার হ্যাঁ মার্ডার করতে চাইছেন যাই হোক তো আপনারা এক নজর দেখেন এই যে গাছপালা দেখতেছেন কত সুন্দর গাছপালা টাঙ্গর হাওর একদম টাঙ্গর হাওরের মতোই তো মনে হইতেছে ঠিক না আমার কাছে আর কীরকম লাগতেছে গরিবের কাছে তো আপনাদের কাছে কীরকম লাগে কমেন্ট বক্সে জানেন তো ইয়া কিন্তু ওই সময় ডিগবাজি দিতেছে না আরে বাপরে বাপ ডিগবাজি দিয়া দিছে দেখছেন ওই সময় কিন্তু দিতে পারছিল না আর এখন দিয়ে এটি কি জানা আবার ফাঁক দেহা দিই আচ্ছা যাই হোক তো এই জায়গায় কিন্তু সবাই গোসল টোসল করে ডালছে এখন আরেকটা কিন্তু শেষে রয়েছে এখন টলার কিন্তু সাইডে দিতেছে টলার না সরি আমাদের উড়োজাহাজ কিন্তু সাইডে দিতেছে আর হ্যাঁ কিন্তু এখনও গোসলই করে বুঝছেন বিষয়টা কেমন হয়ে গেল না যাই হোক তো হেরা রাইকা যাইতাম না হেরা টাইনি টুইনে ছেঁচড়াই মাছড়াই উড়াইলাম তো এখন হয়েছে দেখেন সবাই এই জায়গায় কাপড় টাপড় মনে করেন যে চেঞ্জ করবো এখন বিষয়টা হয়েছে এইটা যে আপনারা যারা কম বাজেট আইতেন চাই নিকলি টাঙ্গর হাও 3700 তারা অবশ্যই আইবেন ভাড়া 50 হইরে আর বাহিরে হচ্ছে আপনারা পকেট খরচ আপনারা কতটা লই আইবেন বুঝেন না আমরা গরিব মানুষ 50-60 লই আইছিলাম এই আর কি কোনো রকম আর কি আনতে ঘুরে গেলাম গা এই হলো আর কি বিষয়টা বুঝছেন আমরা হচ্ছে সব ফহিনীর দল যাই হোক তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই ভিডিওটা শেয়ার মের করে দিন যে আর এখন কাপড় টাপড় ফালদাইবো কাপড় টাপড় ফালদানোর পরে মনে হলেন যে আমরা এখান থেকে বিদায় নিলাম ঠিক আছে যাই হোক কত হয়েছে এটা না কত হয়েছে এটা যে কম বাজেটের মধ্যে আইছিলাম আয় মনে করেন যে অনেক এনজয় করা হইলো টাঙ্গের হাওড়ে তা আপনারা যারা এই যে 20-50 টাকা টাঙ্গের হাওড়ে আইতাম চাইন তারা আইফোন যে তাড়াতাড়ি করে ঠিক আছে কারণ আমার দুঃখটা হয়েছে এই জায়গায় হেরা সবাই গোসল টোসল করলো কিন্তু আমি করতাম না আর এই যে গরিবের টাঙ্গর হাওড় দেখছেন কত সুন্দর দেখা যাইতেছে তো যাই হোক আজকের ব্লগটা হচ্ছে এই পর্যন্তই ঠিক আছে আর বেশি বড় করবো না এমনিতে অনেক বড় হয়ে গেছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিন যে আমরা এই জায়গা থেকে আজকের মতো বিদায় নিতেছি আর নেক্সট অবশ্যই খুব তাড়াতাড়ি ব্লগস আসতেছে আবার ঠিক আছে ভিডিওটা শেয়ার করেন।